এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আমি অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। আমার মা অনেক ভেঙে পড়েছে, এখন চার দেয়ালটা আর বাসা মনে হচ্ছে না, কিছুই ভালো লাগছে না আমাদের। এখন চার দেয়ালটা মনে হইতেছে কি আর। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা, বেশি বেশি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব গেগা করে দেবেন। এবং তহিদ গেগা আফ্রিদি মিডিয়ার সামনে এসে কেঁদে কেঁদে কি বলতেছে, গেগা আমি গেগে একা হয়ে গেছি, গেগা চার দেওয়ালের মাঝে গেগা আমার পিঠ থেকে গেছে। এবং গেগা তহিদ আফ্রিদির গেগা বাবা মাইটিপির গেগা একজন চেয়ারম্যান ছিল। এবং গেগা তহিদ আফ্রিদির গেগা বাবাকে গেগা পুলিশ গেগা গ্রেপ্তার গেগা করলো। গেগা আল্লাহ ছাড় দে, ছেড়ে দেন না। এই মাইটিপির গেগা মালিক এক তহিদ আফ্রিদির বাবার থেকে আনামত হিসাবে এই কর্মস্থলটা দিয়ে গেছিল মহিলা। এবং তহিদ আফ্রিদির বাবা জোরে দখল করে ফেলছে। এবং এক সময় তহিদ আফ্রিদি গেগা বিডিআর হারুন নের গেগা পাওয়ারের দাপটে বিভিন্ন মানুষের উপরে ইয়াও করছে, অত্যাচারও করছে, জুলুমও করছে। দেখুন তহিদ আফ্রিদি কি বলতেছে কেঁদে কেঁদে। এখন অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। বাবা খুব ভেঙে পড়ছে, আম্মু খুব ভেঙে পড়ছে, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। আমি অনেক একা হয়ে গেছি, কেমন জানি লাগতেছে। আমার মা অনেক ভেঙে পড়েছে, এখন চার দেয়ালটা আর বাসা মনে হচ্ছে না, কিছুই ভালো লাগছে না আমাদের। এখন চার দেয়ালটা মনে হইতেছে কি আর বাসা না, আমার বাসা থাকতে ইচ্ছা করতেছে না। বাবা গ্রেফতার হওয়ার পর লাইভে এসে এভাবেই হাউমাউ করে কেঁদে যাচ্ছেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি। আমি আমাদের বাসার মধ্যে একটা কেউ, আমি জানি না। কথাগুলো বলতে বলতে বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া চেয়েছেন আফ্রিদি। আর সবাই দোয়া করবেন। আফ্রিদির বাবা বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বাবা, তোমার সন্তান হয়ে আমি অনেক প্রাউড ফিল করি। তৌহিদ আফ্রিদি তার বাবাকে অনেক ভালোবাসেন, প্রায় সে বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইমোশনাল কথা বলে। আফ্রিদি ছোটবেলা থেকেই তার বাবার মতো হতে চেয়েছেন। বাবাকে উদ্দেশ্য করে আফ্রিদি বলেন, আমি তোমার সন্তান হয়ে অনেক প্রাউড ফিল করি। তুমি এমন বাবা যে আমাকে প্রত্যেকটা মুহূর্ত শিখাচ্ছ বাবা। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় রুজুকৃত হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে আফ্রিদির বাবা নাসির উদ্দিনকে। বিষয়টি নিয়ে তৌহিদ আফ্রিদির মা এবং পরিবারের সবাই অনেক দুশ্চিন্তায় আছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তৌহিদ আফ্রিদি ও তার বাবা মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন বেশ রাজনৈতিক তোপের মুখে আছেন। বলতে গেলে তৌহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব থেকে অনেকটা গায়েব হয়ে গেছেন। ফ্যাসিস্ট সরকারের পক্ষে থাকায় আফ্রিদিকে অনেকেই বয়কট করেছে সোশ্যাল মিডিয়া থেকে। এখন আর আগের মতো ভিডিও তৈরি করেন না তিনি। সব মিলিয়ে মানসিকভাবে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছেন তৌহিদ আফ্রিদি। আসসালামু আলাইকুম গেগা আমার অডিয়েন্স গেগা ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন, সবই শুনছেন। তৌহিদ আফ্রিদি লাইফে এসে কেঁদে কেঁদে কি বাজে কেঁদে বললো এখন গেগা একা হয়ে গেছি, গেগা আমার মা একা হয়ে গেছে, আমার বাবা একা হয়ে গেছে, গেগা আমিও একা হয়ে গেছি। যে চার দেওয়ালের মাঝে পিঠ ঠেকে গেছে, নিঃস্ব হয়ে গেছে। যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না আল্লাহ। হ্যাঁ, মানুষ ক্ষমতার দাপটে নিরীহ মানুষের উপরে অনেক অত্যাচার, অনেক জুলুম করতেছিল। এই 5 আগস্ট জুলাই বিপ্লবের সময় এই তহিদ আফ্রিদি সকলকে ইউটিউবারদেরকে নিয়ে আমার যেই ভাই বোনেরা আন্দোলন করছে, শহীদ হয়েছে, তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া ছাড়ছে। এই
এই গেগা ভিডিও বানানোর জন্য আওয়ামী লীগ থেকে কে মোটা অঙ্কের কিছু টাকা কিছু ইউটিউবাররা আগে হাতিয়ে নিচ্ছে। আল্লাহ ছাড় দে, ছেড়ে দেন। নাই 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 এটা মনে রাখতে হবে, এটা বাংলাদেশ, মুসলমানদের গিয়ে বাংলাদেশ, ওলামাই কেরামদের গিয়ে বাংলাদেশ, বড়ই পরিচয় হচ্ছে গিয়ে মুসলমান। আমি আমি মরলে গেগা জবাবদিহিতা করতে হবে গেগা রবের কাছে। আপনারা আর বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে জানিয়ে দিবেন। এবারের মতো বিদায় নিচ্ছি গিয়ে, আসসালামু আলাইকুম।